12ই জানুয়ারি ভারত পথিক তথা যুব আইকন স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই দিনটিতেই বাচিক শিল্প চর্চা কেন্দ্র কাব্যায়নের পথ চলা শুরু হয়েছিল। সৃজনের পাঠশালায় শেকড়ের সন্ধানে নিরন্তর অনুসরণ করে চলেছে স্বামীজির প্রদর্শিত পথ। সৃষ্টি সুখের উল্লাসে কাব্যচর্চার পাশাপাশি কাব্যায়ন সামাজিক দায়বদ্ধতা থেকেই সারা বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে। প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনেই কাব্যায়ন স্বেচ্ছায় রক্তদান করে থাকে। এবছর একদিন পিছিয়ে রক্তদানের আয়োজন করেছে। রক্তদান মানব জীবনের সর্বশ্রেষ্ঠ দান। এই উদ্দেশ্যকে সামনে রেখে শনিবার রাজধানীর বনমালীপুর স্থিত জোড়া পুকুর পাড়ে হয়েছে রক্তদান শিবির। সেখানে কাব্যায়নের শিল্পীরা সহ কাব্যায়নের কর্ণধার শ্রী দীপক সাহা স্বেচ্ছায় রক্তদান করেন। এই বিষয়ে কাব্যায়নের শিল্পী বলেন, জীবনবোধের অনুভবে কাব্যায়ন বিশ্বাস করে একজন সত্যিকার শিল্পী মানেই একজন সত্যিকার সামাজিক সচেতন মানুষ। আগামী প্রজন্মকে সামাজিক চেতনায় উদ্বুদ্ধ করতে আবৃত্তি চর্চার পাশাপাশি এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে সকলকে এগিয়ে আসতে আহ্বান করেন কাব্যায়ন। আসলে 12ই জানুয়ারি কাব্যায়নের জন্মদিন। স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রত্যেক বছর 12ই জানুয়ারি আমাদের সঙ্গীতাঞ্জলির মাধ্যমে গতকালকে আমরা কাব্যায়ন ঘরেই কাব্যায়নের জন্মদিন পালন করেছি, স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়েছি। তো প্রত্যেক বছর আমরা 12ই জানুয়ারিতেই চেষ্টা করি রক্তদান শিবির করার। এবছর আমরা আজকে 13 তারিখে এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি। কাব্যায়ন প্রত্যেক বছরই নানা সামাজিক কর্মকাণ্ড করে থাকে। তার মধ্যে আমরা সবসময় কবিতা চর্চার পাশাপাশি আবৃত্তি চর্চার পাশাপাশি আমরা যেরকম আমাদের সাধ্য অনুযায়ী বস্ত্র বিতরণ করি বা আমাদের বহিরাজ্যের শিল্পীদের দ্বারা আমরা কবিতা চর্চার মাধ্যমে অনুষ্ঠান করে থাকি। তো এই রক্তদান শিবির তারই একটা অঙ্গ। আমরা প্রত্যেক বছর করে আসছি। আগামী দিনেও আমরা চেষ্টা করব কাব্যায়ন যেন সকলের পাশে থাকতে পারে। শিবিরে 15 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদান শিবিরকে কেন্দ্র করে কাব্যায়নের শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। আগামী দিনেও কাব্যায়ন সমাজের প্রতি দায়বদ্ধতার অঙ্গ হিসেবে এই ধরনের সামাজিক কর্মসূচি জারি রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংস্থার শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।